আষাঢ় শ্রাবণ মানে না তেমন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। হ্যালো বন্ধুরা, তো রিমঝিম 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 বৃষ্টির তালে তালে একটু গান গেয়ে নিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডাল রান্না করে নিচ্ছি। তো আজকে ডালে হচ্ছে আমি জালি কুমড় দিয়েছি, তো আজকে একটু অল্পই ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সুন্দর একদম রিমঝিম রিমঝিম বৃষ্টি আর হচ্ছে ঝিরিঝিরি বাতাস, এই দেখো। তো এই যে দেখো খুবই সুন্দর লাগতেছে, তাই না? আর এরকম হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি আর মাঝে মাঝে একটু হালকা রৌদ্র, খুবই ভালো লাগে দিনটা। মানে ঠান্ডা না গরমও না, এত সুন্দর একটা ওয়েদার হয়ে থাকে, খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ আগে একটু রৌদ্র উঠেছিল, খুব গরম উঠেছিল আর অনেক ক্লান্ত ক্লান্ত লাগছিল। তো এখন দেখো শরীরটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো কি সুন্দর বাতাস বইছে না, অনেক সুন্দর বাতাস বইছে। তো তোমাদের কি এরকম ভালো লাগে, এরকম সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দিন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো আমি জানালার ধারে বসে, আর আমি জানালার পাশেই বসে আছি, আর এখানে বসে থেকে তোমাদের সাথে একটু কথা বলছি। তো দেখো চোখে কী যেন লেগেছে এখানে, মানে যখন সোমবার দিনে কী যেন ছিটে এসে লাগলো চোখের ভিতরে, এই জন্য। আর আজকে দেখো আমার ঠান্ডা থেকে মুখটা ফুলে গেছে, তো একটু চোখ মুখ কিন্তু ফোলা ফোলা লাগতেছে দেখো। আর ঠান্ডার জ্বরটা আমার অনেক বেশি, তোমরা তো জানোই, অনেকে জানো, আমার যারা ভিডিও দেখো আমি মাঝে মধ্যেই ঠান্ডার কথাটা বলি। তো ঠিক আছে, আবার দেখি। ওদিকে হচ্ছে জালি কুমড়াটা ভাজি করতে বসিয়েছি, কী অবস্থা হলো। তো এখানে দেখো ভাজিটা করে নিচ্ছি, আর ভাজিটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে নামাবো। আর অনেক দিন পর কিন্তু আমি জালি কুমড়োর আজকে ভাজি করছি, আর খেতেও খুব ভালো লেগেছিলো। আর আমার জালি কুমড়োটা না ভাজি তেমন একটা মানে ভালো লাগে না, তবে আজকে ভালো লেগেছে, কারণ অনেক দিন পর করেছি তো এই জন্যই আর কি। তো বাবার বাড়িতে আগে মাঝে মধ্যেই খাওয়া হতো, কারণ হচ্ছে আমার বাবার আবার একটা জিনিস ভালো ছিল, সেটা হচ্ছে মানে গাছ গাড়তো, মানে যে কোনো ফলের গাছ বলো, তারপরে হচ্ছে সবজি গাছ বলো, ফুল গাছ বলো, মানে ছেলে মানুষ হয়েছে এত সুন্দর, মানে তার গাছের প্রতি একটা সে দুর্বল ছিল কি বলবো। তা আমার বাবার বাড়িতে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, তো এখন নেই কেন জানি না। যে আমার বাবা যখন মারা যায়, তো মারা যাওয়ার সাথে সাথে কিন্তু ওই কাঁঠাল গাছ বলতে যেমন তেমন লেবু গাছগুলো কেমন জানি একা একা মারা গেছে। তারপরে আমার বাবা পেঁপের বাগান করেছিল, এত পেঁপে ধরেছে কি বলবো, সাংবাদিকরা এসে কিন্তু পেঁপের ওই মানে ভিডিও করে নিয়ে গেছে। আর একদম পেঁপের গোড়ার থেকে নিয়ে পেঁপের মানে ধরেছে, মানে গাছ দেখা যায়নি, শুধু পেঁপে আর পেঁপে চারিদিক দিয়ে। তারপরে সূর্যমুখীর হচ্ছে বাগান, সূর্যমুখী ফুলের বাগান করেছিল, ওয়াও কি দারুণ। তোমরা তো জানো সূর্যমুখী ফুল তো দেখতেই সুন্দর, আর বাগান করেছিল, তাহলে বুঝতে পারছো তোমরা কত সুন্দর লেগেছে। তারপরে হচ্ছে কলার বাগান ছিল আমার বাবা কলার বাগান করতো। তো যাই হোক, সে কলার বাগান, এই তো সাগর কলার বাগান করছিল। তারপরে হচ্ছে অনেক 30-35টা কাঁঠাল গাছের, এখনও কাঁঠাল গাছ আছে। তো এরকম অনেক কিছু। তারপর টমেটোর বাগান করেছিল। এগুলো কিন্তু মানে খেতে খামারে করেনি, খেতে খামারে তো আমাদের অনেক ধান চাষ করতো, তিল চাষ করতো, গম চাষ করতো। আর এগুলো যে আমার বাড়ির আঙিনা ছিল, অর্থাৎ আমাদের বাড়ি যে ছিল, মানে দেশের গ্রামের বাড়িটা অনেক বড় ছিল, সেই বাড়ির আঙিনাতেই কিন্তু আমার বাবা অনেকগুলো করে মানে অনেক কিছু গাড়িয়েছে, মানে লাগিয়েছিল। যেমন হচ্ছে পেঁয়াজ রসুন এক সাইডে করতো, তারপর হচ্ছে ওই তো টমেটো এক সাইডে মানে বাগান করতো, তারপরে হচ্ছে কলার বাগান ছিল এক সাইডে, আর হচ্ছে ওই
পেঁপের বাগানটা ছিল আমাদের বাইবুড়িতে, 2 সাইডে পেঁপের বাগান ছিল, মাঝখানে দেয়া সুন্দর হচ্ছে একদম গুলির মতো করে দিয়েছিল বাঁশ দিয়ে। এত সুন্দর মানে একটা সিনারি দেখার মতো ছিল, মানে শুটিং করলে এত ভালো লাগতো কি বলবো তোমাদের। আর এই মানে ঘরের যে একটা দরজার সামনেটা ছিল, সেখান দিয়ে হচ্ছে গাঁদা ফুলের চারা লাগিয়েছিল আমার বাবা আর আমার বোনেরা, দুটো আমার বড় দিদি ছিল, তো ওরা দুজনে মিলেই গাঁদা ফুলের বাগান করেছিল। প্রাইভেট টিচার হচ্ছে একটু কোথাও যেন গেছে, তো ছুটি আজকে, তো বসে বসে খেলতেছে। ওরা 2 বন্ধু খেলতেছে, তো অনেকদিন পর কিন্তু ওরা একসাথে খেলতেছে, এই জন্য আমি আর মানা করিনি যে খেলুক। আচ্ছা, তোমাদের নাম কি? My name is Azan. মাই নেম ইজ আজান। আমার নাম জানো? ওর নাম জানে সবাই, শিবা। আজানের নাম জানে না, না এই জন্য হচ্ছে আজানের নাম বলা হলো। আচ্ছা, আজান কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। 8 এ পড়ো না? আচ্ছা, আসলে আমরা যে এই বাসাতে যে থাকি, আমরা ভাড়া থাকি, তো এই বাসার হচ্ছে আন্টির হচ্ছে নাতি, একমাত্র নাতি। অর্থাৎ আমাকে বাড়ি আলি আন্টির হচ্ছে নাতি হয়। তো মাঝে মধ্যে সময় পেলে শিবার সাথে এসে খেলে আর কি। তা বাচ্চাদের তো খেলাধুলার খুব প্রয়োজন না, তো ওরা তো সবসময় বাসার ভিতরে থাকে, খেলতে পারে না, তো বললাম ঠিক আছে খেলো। তো ঠিক আছে, আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে হচ্ছে আমার রান্না প্রায় কমপ্লিট। আজকে একদম সাধারণ রান্না করেছি, একদম শুধু ডাল রান্না করেছি, আর হচ্ছে ভাজি করেছি, মানে ডালি কুমড়া ভাজি, আর হচ্ছে ডিম ভাজা করেছি। আজকে কিছু রান্না করবো না, বৃহস্পতিবার, রাত্রেও আবার ডিম ভেজে দেবো। ঠিক আছে। তো সেগুলো কথা মনে উঠলে কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, পুরনো কথা অনেক সময় মনে পড়ে আর কি। তো এদিকে দেখো হচ্ছে আপেল হচ্ছে মালটা নিয়ে একটা ভাই বিক্রি করতেছে। তো শিবার বাবা এর থেকে মাঝে মধ্যে নেয়, আর আমি একদিন নিয়েছিলাম, তো আমার ওই জন্য বাসার কাছে এসে ডাক দিচ্ছিল। তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে আসছে যখন নিয়ে নিই। তো 1 কেজি মালটা নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর আপেল নিতে চাইলাম, তো আবার ভাবলাম যে থাক মালটাটাই নিয়ে নিই, আর আমার ঘরে তো ওরকম সেরকম মানুষ নেই, আর খাওয়ার মানুষ ওই রকম নেই, তাকে মালটাটাই হচ্ছে নিয়ে নিলাম, মালটাটাই খাই। এদিকে ঘরে আমও এনেছে, আমও আছে। তো আবার জাম এনেছিল, তো জামটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আম এখনও আছে। আর এদিকে হচ্ছে আবার মালটা নিয়ে নিলাম। আর আপেলগুলো খুব সুন্দর, এর আগে আপেল নিয়েছিলাম এই ভাইয়ের থেকে, খুব বাইলে, আর বাইলেও আছে কসকসা আছে, কিন্তু আমার না বাইলে আপেলটাই খুব মজা লাগে খেতে। অনেকে আবার কসকসাটা পছন্দ করে, যেমন আমার একটা মাসি আছে, উনি আমার হচ্ছে কসকসা আপেলই পছন্দ করে, তো আমার আবার বাইলে পছন্দ হয়। তো যাই হোক বন্ধুরা, নিয়ে নিলাম। তো নিয়ে হচ্ছে আমি এখন ওই যে ঘরে আসতেছিলাম, আর শিবা বাবা তো দেখে অবাক, বলতেছে যে তুমি বাসার থেকে নিয়ে নিয়েছো। আর এদিকে যে ভাইটা আমাকে হচ্ছে মালটা দিয়েছে, মানে বিক্রি করেছে যে ভাইটা, ওই ভাইটার সাথে আবার শিবা বাবার রাস্তায় দেখা হয়েছিল, বলেছে যে আমি আপনার বাসাতে ভাবি হচ্ছে নিয়েছি, মানে মালটা নিয়েছি, উনি আগেই হচ্ছে তাকে মানে দিয়ে দিয়েছে কথা কানে। তো যাই হোক, আর মালটাগুলো আর এর ফলগুলো আবার খেতে ভালো। তবে আজকের মালটাটা না কেমন হয়েছে আমি বলি, মানে অনেক মানে খুব রস, কিন্তু একটু চুকা। তো যাই হোক, রস ছিল, অনেক রস ছিল আর কি, মানে টাটকাই ছিল, কিন্তু একটু মানে চুকা ছিল আর কি। তো তবুও ভালো, তাই না? আর চুকা খেতেও কিন্তু ভালো, কিন্তু আগের মতো চুকাটা তেমন খেতে পারি না, মানে চুকাটা কেমন সহ্য হয় না। তবেও এটুকু চুকা কোনো ব্যাপার না, এটা তো টক আর ব্যাপার না। তো যাক, আমি চুকা করতেছি, টক আর কি। তো আগে আমরা চুকাই করে কিছু একটা খেতে নিলে মানে টক লাগলে বলতাম কি চুকা, এরকম বলতাম আর কি। তো এখানে দেখো আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছি। আমার একটু বরাবরই মানে অভ্যাস, আমি বিস্কুট খাবো। তো বিস্কুট খাচ্ছি, আমি রেগুলারই 1 প্যাকেট করে খাই, 1-2 প্যাকেট করে খাই এই বিস্কুটগুলো। তো রেগুলার বলতে হ্যাঁ, রেগুলারই প্রায় হয়, কিন্তু মাঝে মধ্যে হয়তো হয় না, খাই না, কিন্তু বেশিরভাগ আমার খাওয়া পড়ে। আর আমি কি একদম ছোট বাচ্চাদের মতো মানে জলে ভিজে খাই, চায়ে ভিজে খাই। তো তারপরে দেখো, তো বিকেলবেলা সন্ধ্যার আগে চলে আসলাম হচ্ছে ননদের বাসায়, একটু কাজ ছিল, তার সাথে একটা পরামর্শ ছিল আর কি। তো যাই হোক, পরামর্শটা হচ্ছে যে পরশুদিন হচ্ছে কালকে হচ্ছে আমার শ্বশুর হচ্ছে মৃত্যুবার্ষিকী, তো কীভাবে কী করবো সেটার একটু আলোচনা করবো। তো নন্দা জামাই মাত্র অফিস থেকে আসলে, এসে ফ্রেশ হয়ে একটু নাস্তা করতেছে। তো আমাদের নাস্তার জন্য যে দেখালাম তোমাদেরকে, মিষ্টি দিয়েছে, আর হচ্ছে পাউরুটি, চা, আপেল, অনেক কিছু দিয়েছিল, আরও অনেক কিছু খেতে দিতে চাইছিলো, আমি অত কিছু খাইনি। আর আমি মিষ্টিও খাইনি, কারণ মিষ্টি খাবো না, শুধু একটু চা দিয়ে হাফ হচ্ছে একটু পাউরুটি খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর
অবশ্যই আমার পাশে থেকো। আর নেক্সট একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো পাশে হচ্ছে একটা বিয়ে ছিল, এই যে দেখো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে। টাটা, বাই।